সো গাইস দেখো আমার হাজবেন্ড সবসময় বলে যে আমার গাছের যত্ন নিচ্ছে, ঠিক আছে। ড্রাগন ধরছে দেখো, একটা, দুইটা, এই দেখো এখানে একটা, তিনটা, আরও 3-4টা খাওয়া হয়েছে আমাদের গাছ থেকে পেরে পেরে। তো যাই হোক, আর আমার কাঠগোলাপ গাছের দেখো সর্বনাশ, মানে গাছটা যে উল্টায় পড়ে আছে সে কখনোই এটা ঠিক করে না। এই যে এই গাছগুলো সব দেখো এইভাবেই উল্টায় পড়ে আছে, তাহলে ঠিক করবে তো করে না। আর এই গাছটা, গোলাপ গাছটা আমার প্রায় মেরেই ফেলছে, পানি দেয় না ঠিক মতো, এই দেখো। আর এই গাছগুলো দেখো, আর এই গাছে কত বড় বড় ফুল দিত, পানি দেয় না তো সেই জন্য একদম গাছগুলোর অবস্থা দেখো। এই দেখো এই ফুলগুলো কিন্তু আরও এইভাবে তো শুকাই যাওয়ার কথা না। তো যাই হোক এবার দেখায়, এই দেখো কি একটা অবস্থা আবার গাছের। আর এই গাছটার অবস্থা যদি তুমি দেখো, এই কুড়ি শুকাই গেছে, তার মানে পানি দেয় না। আর আমাকে বলে তোমার ওঠার দরকার নেই, আমি তোমার গাছে খুব খুব পরিচর্যা করতেছি। দেখো গাছগুলোর অবস্থা খুবই খুবই মারাত্মক খারাপ হয়ে গেছে। আর এই দেখো এই ফুলগুলা মারা গেছিলো, আবার হয়েছে, কারণ এর মধ্যে গাছের ইয়ে ছিল তো সেখান থেকে হয়ে গেছে। এই ফুলগুলো খুব সুন্দর লাগে, এই যে এইগুলা আমার তো এখান থেকে দড়ি টানে টেনে সব টানানো ছিল, এখন সব ছিঁড়ে ছিঁড়ে গেছে। আর ও এগুলো ঠিক করে না, আর এই ফুলগুলাতে প্রচুর ফুল ধরছে, বাপরে বাপ। আর এই তো জবা গাছেও এই গাছটা উঠে গেছে, এই গাছটা যেখানে জায়গা পাই সেখানে উঠে যায়। আর এই জবা গাছে প্রচুর ফুল দেয়, যে কালারের ফুল হয়। ওয়াও, লাল লাল জবাতেও ফুল দিছে। এই ফুলটা অনেক বছর পর দিল। আমার আরেকটা জবা গাছ ওই সাইডে আছে, দেখো। আর দেখো ওয়াও, কত সুন্দর ফুল ফুটছে, কি সুন্দর ফুল ফুটছে গাইস। দেখো আমার মনটা ভরে গেল এসে। কিন্তু কথা হলো বেশিরভাগ ফুল গাছই মেরে ফেলছে। তারপরে এই ফুলগুলো যে এত সুন্দর হয়, ওই সব কিছু মানে পানি দেয় না, ঠিক আছে। পানি না দেওয়ার কারণে ফুল গাছগুলোর এই অবস্থা, মানে কুড়িগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আর এই তো এই গাছগুলা, এগুলো হচ্ছে রেইন লিলি। তো রেইন লিলি ফুটছিল, যাই হোক সে আমাকে ছবি দেখাইছিল নিজে। আর এই গাছটা দেখো কত ঝাপটি হয়েছে। আর এইটা আমি একটা গাছ নিয়ে এসে লাগাইছিলাম, একটা থেকে কত হয়েছে, কিন্তু এটা উঠে যে চারাগুলো লাগাই নাই। আজ 2 বছর প্রায় ছাদে উঠি না, তাতে এই অবস্থা ছাদের, কি এক বিশ্রী অবস্থা হয়ে আছে।